সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বাকিদেরকে আসতে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাম? এই তো ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড ইভিনিং ম্যাম। হ্যাঁ, ভালো আছে। বাকিদের আসতে বলেন আর মিউট করে ফেলেন সবাইকে। সবাইকে আসতে বলেন। সিআর বি সি ডি ই এফ জি সব ব্যাচের কি সিআররা আছেন আপনারা এখন? জি জি ম্যাম। ম্যাম আছি। আচ্ছা। বাকিদেরও আসতে বলেন। ক্লাস শুরু হচ্ছে ব্যাস, ম্যাডাম পেন 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 শুরু করে দিচ্ছে। শব্দ শোনা যাচ্ছে কেন? আপনারা সাউন্ড মিউট করেন। সেই ম্যাম। সবাইকে আসতে বলেন। 104B10271। নাম দেন, আপনার নাম নাই কেন? জুম অ্যাকাউন্টে আপনার নাম পাচ্ছি না। 104B ব্যাচের 10271, নামটা ঠিক করেন। জি ম্যাম দিচ্ছি। 104G ব্যাচের 10444, নামটা দিয়ে দেন। সিআর যারা আছে, আমি সবগুলো রেজাল্টই দেখাই দিব। রেজাল্টগুলো স্ক্রিনশট নিতে পারেন অথবা স্টুডেন্টদেরকে সবাইকে জানিয়ে দিতে পারেন। আমার মনে হয় অনেক আপনাদের ব্যাচের অনেক স্টুডেন্টরাও এখানে অ্যাভেলেবল আছে। ঠিক আছে? অথবা ছবি তুলেও রাখতে পারেন। ঠিক আছে, জাস্ট জানাই দিয়েন তাদেরকে যে কি পাইছে। বি থেকে শুরু করছি। মনে হয় বির সবাই চলে আসছে। দেখতে পাচ্ছেন? এখন দেখা পাবেন, দেখা যাচ্ছে বি ব্যাচের সবার রেজাল্ট দেখতে পাচ্ছেন। ম্যাডাম ক্লিয়ার দেখতে পাচ্ছি না। দেখার কথা ক্লিয়ারলি। আমার মত আমার মনে হয় ম্যাম ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাবে না কেন? একদম ক্লিয়ার এটা। দেখে নেন বি ব্যাচ, রেজাল্টটা দেখতে থাকেন।
যে সিআর আছে পারলে ছবি তুলে রাখেন বি ব্যাচের। যারা ম্যাডাম আমার তো দেখতে নাই পাচ্ছেন না ম্যাম। তারা জুম করে নিতে পারেন। হ্যাঁ, জুম করে নিতে পারেন, বড় করতে পারেন। এখানে তো আমার নাম নাই ম্যাম। ভাই আসবে, একটার পর একটা আসবে, সমস্যা নাই। আপনি কোন ব্যাচের? 104B? জি জি, 10256। আরো নিচে তো আছে, ঠিক না? অস্থির হবেন না। যারা পরীক্ষা দিতে পারে নাই, যেমন ইকরাম সরকার, তার কিন্তু পরীক্ষা আমার কাছে রেজাল্ট আসেনি, তাকে সে রিটেকও দেয়নি। তো আই ডোন্ট নো কি হইলো। আসসালামু আলাইকুম ম্যাম, আমি তো রিটেক দিচ্ছি। আমি এখানে আপনার ব্যাপারে তো বলতেছি না, ইকরাম সরকারের ব্যাপারে বলতেছি। ওখানে উপরে উঠান, আমার 49 রোল। দেখে নেন, বি ব্যাচের সবাই দেখতে থাকেন, তারপর আমরা সিতে যাব। দেখা যাচ্ছে, দেখে নেন। স্ক্রিনশট অথবা ছবি তুলে ফেলেন। ম্যাম সিটে যান। আরো আছে, বি এখনো অনেক বড়, বি এর আরো বাকি থাকতে পারে, দেখতে থাকেন। সি নাম্বার ব্যাচে যান ম্যাম, বি তো মে বি কমপ্লিট। আপনি এত অস্থির হচ্ছেন কেন? একটু সময় দিবেন, ঠিক আছে? রাব্বি হোসেন, আপনার ইয়ে দিয়ে দেন, কোন ব্যাচের আপনি সেটা দিয়ে দেন। আপনার ব্যাচটা আমি দেখতে পাচ্ছি না। আর এখান থেকে আমান উল্লাহ, আপনার ব্যাচটাও কিন্তু দেখতে পাচ্ছি না। আমান উল্লাহ and রাব্বি। জিহাদুল ইসলাম ব্যাচ নাম্বার অ্যাড করেন, ইসমাইল হোসেন ব্যাচ নাম্বার অ্যাড করেন, আইডি অ্যান্ড ব্যাচ। সিরাজুল ইসলাম আইডি ব্যাচ অ্যাড করেন। যাদের এখানে আইডি ব্যাচ নাই একসাথে, তারা আইডি ব্যাচটা দিবেন। আশিক রয়, আশিক যে, সে ব্যাচ নাম্বার অ্যাড করেন এবং আইডি লাস্টের কিছু ডিজিট দিয়ে দেন। ফরহাদ হোসেন আইডি অ্যান্ড ব্যাচ নাম্বার অ্যাড করেন। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আতাউর রহমান ব্যাচ আইডি অ্যাড করেন। হ্যাঁ, বলেন। ম্যাডাম প্রশ্নটা হচ্ছে, যেমন এখানে যে জান্নাতুল রোশনি ঋতু, হুম। এখানে দেখতে পাচ্ছি যে 9-9। আবার হচ্ছে যে সাবিত ইসলাম, ইনি আবার হুম। 14-14। এটা কি ম্যাডাম, বুঝলাম না, একজন হচ্ছে 9-9, একজন হচ্ছে 14-14। না না, নয় একটু নয় যদি কিছু না, বুঝাই এটা মিড দিতেন। টার্মের মার্কসটা এখানে ডবল ভাবে আসে। এটা কিছু না, 15 ভিতরে কত পাইছে সেটাই, আর কিছু না, ঠিক আছে? কনফিউশনে যাবেন না। 9 পাইছে, শেষ, ঠিক আছে? আউট অফ 15, বুঝা গেছে?
তার মানে সে 9 জি পাইছে ম্যাডাম, থ্যাংক ইউ। আউট অফ, হ্যাঁ, 15। কোনো এখানে কনফিউশন আর কিছু করবেন না। সো আমরা বিটা দেখে ফেললাম। কারো কোনো কনফিউশন আছে? বি এর সিআর আবার যদি কোনো, আপনি ছবি তুলে ফেলেন অথবা স্ক্রিনশট নিয়ে নেন। বি ব্যাচ রেজাল্ট দেখে ফেলেন। নওরোজ হাসান রোজার, আপনি আপনার আইডি অ্যাড করেন। অনেকে আইডি কেন অ্যাড করেন নাই আপনারা? আইডি অ্যাড করে ফেলেন যাদের আইডি অ্যাড নাই, এবং ব্যাচ অ্যাড করেন। এই যে অনেকে অ্যাড করতেছে এখন, ঠিক আছে। হ্যাঁ বলেন, আশিক রয়। তাহলে বি ব্যাচ আশা করতেছি আর সমস্যা নাই। বিতে কি কারো কোনো ম্যাডাম, সমস্যা আছে? রেজাল্ট হ্যাঁ, তো এর আগে শেয়ার করছিলেন। সবগুলো শেয়ার করিনি তো, শেয়ার করা হয়নি। আপনাদের তো ইংলিশ তো শেয়ার হয়নি। ম্যাম সিতে যান তাহলে একটু কাইন্ডলি বিশেষ। সবার ঠিক আছে? বি ব্যাচ কোনো সমস্যা আছে? এনিওয়ান উইথ রেজাল্ট? বি ব্যাচের কিন্তু এই যে ইকরাম সরকার পরীক্ষা দেয়নি, এবং সাথে বি ব্যাচের আমরা আবু জাহিদ, মাহমুদ হাসান মোরসালিন, তারপরে এখানে এই যে রাব্বি ইসলাম, এবং সাথে এখানে আমরা আরো দেখতে পাচ্ছি এগুলো, তারা কিন্তু পরীক্ষা দেয়নি। এখন আমরা সিতে যাব। সি ব্যাচ, সরি ম্যাডাম, বুঝি নাই। সি ব্যাচের রেজাল্ট এটা, মিড টার্ম, একটু দেখে নেন। ম্যাম একটু উপরে করেন। নিচের সবাই রেজাল্ট নিয়ে নিছেন? রবিউল, মোরসালিন, হারুনুর, মারুফ, শিবলু, হাসান, সাব্বির, সি ব্যাচের সবাই মোটামুটি পরীক্ষা দিছে। শরীফ, বাইজিদ, মিরাজ, মাহফুজুল, সাইফুল জি ম্যাম। রেজাল্ট নিয়ে নিছেন। ম্যাম একটু উপরে। জাহিদ, জি ম্যাম, নাহিদ, আরিফুল। স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিয়েছি আমাদের সি ব্যাচে। ওকে, তাহলে হয়ে গেছে। তার মানে আপনি 15-র ভিতরে 13 পাইছেন, এরকম করে। এই মার্কসটা মিড টার্মের মার্কস, মানে আপনি কত মার্কস পাইছেন বেসিক্যালি 15-র ভিতরে, ঠিক আছে সেটা। ম্যাডাম, 15-র মধ্যে 15 কেউ কি পাইছে? উম, না, 15 নাই কারো। এখানে পাস মার্ক জিনিসটা না, আপনি 100-এর ভিতরে 40 উঠাইতে পারলে পাস করবেন কোর্সে, জিনিসটা এরকম।
ঠিক আছে? তাহলে 15-তে কত পেতে হবে ম্যাডাম? এটা 15তে আপনি কত পাইছেন এটার সাথে ব্যাপার না। 100-এর ভিতরে আপনার 40 পাইতে হবে। অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম, আপনাদের অলরেডি বোধহয় একটা ফোরাম ওপেন হয়েছে। 8, 9, 10, 11 ভালো করে দেখবেন, এগুলাতে আপনাদের ফোরাম, কুইজ, অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সবগুলা যদি আপনি কমপ্লিট করে দেন, মিড টার্ম যদি হয়ে থাকে, ফাইনালটা যদি ভালো হয়, তাহলে আপনাদের রেজাল্ট ভালো আসবে। আর ইন কেস যদি আপনি কোনো পরীক্ষা না দিয়ে থাকেন, বাকিগুলো সব ভালো দিবেন। চেষ্টা করবেন সব দেওয়ার, কুইজ, ফোরাম, অ্যাসাইনমেন্ট সহ। ধন্যবাদ ম্যাডাম। সি সেকশনে আর কারো সমস্যা নাই না? এখন আমরা ডিতে যাবো তাহলে। কাউসার, জুলফিকার, আপনারা পরীক্ষা দেন নাই মিড টার্ম? এখানে দুজনকে আমি পরীক্ষা দেইনি, আরো আছে। মিনহাজুল ইসলাম, মৃদুল। আমার মার্কসটা দেখে নেন। ম্যাডাম 12 পাইছি, 12। ভালো। ভাই মিষ্টি খাওয়ান ভাই, 12 পেয়েছেন। ম্যাম তাহলে 15 মনে হয় কেউ পায় নাই, না, ওনার কাছে তো 15 নাই। 14 পাইছে, তাহলে তো কি খাওয়াবে তাহলে? 14 ভাই ভুলক্রমে পাই গেছে, আলহামদুলিল্লাহ। এখানে কেউ কি ডি সেকশনের সবাই কি রেজাল্ট দেখেছেন? জি ম্যাম, নিচের একটু আরেকবার আরেকবার দেখালে হবে, দেখা হয়েছে না? হোপফুলি ডি সেকশন কভার আপ হয়ে গেছে, ঠিক না? আর তো কোনো না ম্যাম, এখনো কালার হয়নি। 10-327 দেখতে পাইনি। এই 13 নম্বর সিরিয়ালে দেখো। আমি দেখছি ভাই, দেখছি দেখছি, ধন্যবাদ। ম্যাম ডি শেষ মেবি। হয়ে গেছে, সবাই দেখছেন ডি সেকশনের? জি না ম্যাম, জি ম্যাম। আচ্ছা, 0404 এটা ম্যাম একটু লাস্ট 10404 একটু দেখতে পাই। 404 কই? এটা পরে আসবে হয়তো, সিরিয়ালে আসে নাই এখানে।
এবার আমরা ই ব্যাচে যাচ্ছি। আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের সিআরদেরকে জানিয়ে দিয়েছি কবে কবে কি আসতেছে, কোন উইকে কি আসতেছে। তো সিআররা সবাইকে রেসপেক্টিভলি আপনাদের ব্যাচকে জানিয়ে রাখবেন যে ইংলিশ কোর্সে 8, 9, 10, 11 এই উইকগুলোতে একটা উইকে ম্যাম অ্যাসাইনমেন্ট। আমাদেরকে অবশ্য ম্যাম আমাদেরকে ইনফর্ম করে দিছে সিআরআর, সমস্যা নেই ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে তো হয়ে গেছে। তাহলে কোয়েশ্চেন কেন আসতেছে? একজন হোয়াটসঅ্যাপ এখানে গ্রুপে কোয়েশ্চেন দিল যে কবে অ্যাসাইনমেন্ট কি কিছু জানে না। ম্যাম এরা হয়তো ওই গ্রুপের মেসেজ সিনও করে না ম্যাম, গ্রুপের মেসেজ সিন না করে মানে ডিরেক্ট একদম সিআর কে ব্লেম করে বা ম্যাডাম কে হ্যাঁ, কমপ্লেন দেয় এই টাইপের আপনারা ম্যাম। খুবই মানে সুন্দরভাবে, আগের যে মেসেজ গুলো হ্যাঁ, স্ক্রল করে দেখবে বা পুরো স্ক্রল মেসেজটা একটু করে পড়ে ভালো করে দেখবে মেসেজ সেটা। গুলো দেখবেন। আপনাদের সিআরদেরকে অলরেডি বলা আছে কোন কোন ম্যাম উইক আছে, 8, 9, 10-এ সিয়াররা আছে। সিয়াররা ম্যাডাম আরো 3 দিন আগে গ্রুপে সব মেসেজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, 8, 9, 10-এ সুন্দরভাবে আপনারা ভালো করে দেখবেন এই উইক, এই 8, 9, 10 তিনটা উইক আপনাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ একটাতে অ্যাসাইনমেন্ট পাবেন, একটাতে কুইজ পাবেন, একটাতে ফোরাম পাবেন। সবগুলা টাইম মতো দিতে হবে, জি ঠিক ম্যাম, আছে? ফোরাম দিয়ে দেওয়া হয়েছে ম্যাম, এখন ওকে, শুধু ফোরাম কুইজটা। সবাই শুরু করেন, সবাই দিয়ে দেন। ম্যাম দিয়ে দিছি ম্যাম, আচ্ছা, এখন শুধু এগুলো কুইজ দিয়ে, আর অ্যাসাইনমেন্টটা ম্যাম। হ্যাঁ, ম্যাম অ্যাসাইনমেন্ট কি আপনার লিখে আপনার হাতে লিখে ছবি তুলে, পিডিএফ করে, হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে পিডিএফ করে দিতে হবে? এটাকে হ্যাঁ। আপনার আবার মানে অফলাইনে সিআরদের কাছে আবার আপনার মাধ্যমে পৌঁছাইতে হবে নাকি নাকি শুধু না না, অনলাইনে দিলেই হবে? শুধু অনলাইনে দিবেন, আমাকে আবার দিতে হবে কেন? কোনো সিআর এর সাথে কিছু নাই, এগুলো আপনি ই লার্নিং এ জি ম্যাম ঢুকবেন, ঠিক আপনি আছে। কাজ করবেন। কোনো সিআর এর জন্য এখানে কিছু কাজ জি নাই ম্যাম এখন। আপনি আপনার জিনিসপত্র ঠিক মতো দিবেন, ঠিক আছে। একটা কুইজ, একটা ফোরাম, একটা ঠিক অ্যাসাইনমেন্ট, আছে। তিনটা জিনিসপত্র দিবেন যাতে আমি ঠিক মার্কস আছে ম্যাম, দিতে পারি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো এখন সিআরদের কোনো টেনশন নাই। হ্যাঁ, কাজ হয়ে কে কথা বলতেছে? এবার আমরা নিচে যাচ্ছি। অভির বাবা, আমিও ছিলাম এতক্ষণ, এখন আসছি। ওই আজ ছিলাম থেকে এতক্ষণ, আসছেন? এখন ক্লাস শুরু হয়েছে দেখে চলে আসছি। ওরে বাবা, তাই নাকি? আপনাদের কিন্তু কোনো কুইজ ফোরাম অ্যাসাইনমেন্টের টাইম এক্সটেনশন বাড়ানো হবে না, কারণ আপনাদের যথেষ্ট টাইম দেওয়া আছে প্রতিটা জিনিসের। সুতরাং টাইম শেষ হলে কেউ জানাবেন না যে আপনি জান নাই, এরকম যেন না হয়, সবাই দিবেন, ঠিক আছে? উইক 8, 9, 10 যেসব ফ্রেন্ডরা একটু ই লার্নিং এ অ্যাক্টিভ কম তাদেরকে একটু ইনফর্ম করে দিয়েন, আপনারা আপনারা যারা যারা ফ্রেন্ড আছেন, ঠিক আছে? ম্যাম আপনার তো যে ফোরাম তো অলরেডি দিয়ে দিয়েছেন, আমরা ই করতে চাই, বাকি দুটো তো ম্যাডাম ইনলাইনে শো করবে তাই না? হ্যাঁ হ্যাঁ, উইক শুরু হবে তখন শো করবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এখন 8 নাম্বারে চলতেছে 9, 10, মানে এই 2 সপ্তাহের ভিতরেই সবকিছু আপনাদের আছে। এই সেকশনের সবাই কি নিয়েছেন, রেজাল্ট জানতে পারছেন? ওকে,
দেখে নেন আবারও, আমি আবার একটু দেখাচ্ছি, তারপর আমরা এফ এ চলে যাব। কে কথা বলতেছে? ম্যাম আপনি সবাইকে মিউট করে দেন ম্যাম। হ্যাঁ, এই মিউট। সবাই জয়েন করার সময় আপনার ওই মিউট করার কথা ভুলে যায়। হ্যাঁ, আমি মিউট করি, কিন্তু সবসময় কতবার মিউট করা যায় বলেন? এটাও একটা সমস্যা। মিউট করছি আবার মানে কেউ কথা দিতেছে। আচ্ছা, আমরা এবার পরের ব্যাচে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন আমরা দেখব এফ ব্যাচ। দেখতে পাচ্ছেন সবাই? এবার নিচে যাচ্ছি আমরা। জি ম্যাডাম দেখতে পাচ্ছি ম্যাম। এখানে কবির হোসেন পরীক্ষা দেয় নাই, পায়েল আক্তার, এরা কই? ই ব্যাচ। এবার আমরা সবার লাস্ট জি ব্যাচ। জি ব্যাচের কয়জন আছেন? ম্যাডাম জি ব্যাচ থেকে আসছে। আসছেন? আচ্ছা, এখন জি ব্যাচের রেজাল্ট আসতেছে। প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ, এখানে আবুল কাশেম পরীক্ষা দেয় নাই, তৌহিদুল ইসলাম ইমন।
এফ ব্যাচ দেখে নেন। ম্যাডাম এটা কি এফ? আচ্ছা, এফ না, মানে জি জি, সবচেয়ে লাস্টের ব্যাচ। ম্যাম একটু ম্যাম একটু উপর দিকে একটু নিয়ে যান। একটু উপর। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। ম্যাডাম হালকা একটু নিচে নামান। কে কথা বলতেছে? ম্যাম ওটা সুমাইয়া সুলতান না না কি জানি না, উনি কথা বলতেছে হুম। কার সাথে জানি। দেখছেন আরো কোনো দেখতে হবে? জি ব্যাচ। ম্যাম খুঁজে তো পাইতেছি না নাম। আপনার আইডি দেখে দেখেন। ম্যাম বি ব্যাচটা আর একবার একটু দেখেন। ম্যাম একটু নিচে নামান। আপনাদের স্ক্রিনশট নিয়ে নিছে, আপনাদের সিআররা দেখে দেখাই দিবে, সমস্যা নেই। হুম। ম্যাম স্ক্রিনশটে তো আসলে নাম পাচ্ছি না। আপনার আইডি কত বলেন? আইডি কত? ম্যাম আমার 104 96, একটু নিচে নামান। 92 আছে লাস্ট। 96 আপনি? জি ম্যাম। আপনার গ্রুপ তো এফ, এটা জি গ্রুপের রেজাল্ট। উনি এফও না মনে হয়, উনি 96 না 10 না 496, ঠিক তো? আমার গ্রুপ এ, কিন্তু এফ এ হচ্ছে শো করেনি আমার ওইটা। এফ এ শো করে নাই, এখানেও শো করে নাই। আপনি একটু দেখিয়েন তারপর রেজিস্ট্রেশন হয়েছে নাকি, নাকি অন্য টিচারের কাছে আপনি অ্যাসাইনড। আপনি জানেন আপনার টিচারের নাম কি? না, আপনি আপনার এটাতে আছে, সেটাতে ঠিক আছে। এখানে নাম মানে আপনার ওখানে যে নিছেন, আপনার ই লার্নিং এ ঢুকতে পারেন, আমার ই লার্নিং এ মাহবুব সরকার শ্যামা লেখা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি একটু দেখান তো আমাকে, ম্যাম স্ক্রিনশট আমারটাও তো দেন। খুঁজে পাচ্ছি না। আমার নাম আছে নাকি জি আপনি একটু গ্রুপ। দেখান আমাকে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি এখানে যেহেতু নাই, ওটা এফ এও নাই আপনি, সুতরাং আপনি অন্য কোনো টিচারের কাছে কোথায় আছেন। ম্যাম আমারটাও তো পাচ্ছি না, আমি তো জি গ্রুপের। কি না শেষে আইডি কত? 104 56। ও স্যার ম্যাম পাইছি। তাহলে ম্যাম বিটটা একবার একটু দেখাবেন, আমারটা পাচ্ছি না। আইডি কত? আইডি হচ্ছে ম্যাম 51। 251 ম্যাম। বি গ্রুপের? বি গ্রুপের কেউ কি হ্যাঁ ছবি তুলছে, সিআর এন্ড এভরিওয়ান? ম্যাম তোলা হয় নাই, বি গ্রুপের প্রথম থেকে ম্যাম ম্যাম বি বিএসএস। বি গ্রুপেরটা তোলা হয় নাই ম্যাম। কেন তুলেন নাই? সব তুলে রাখেন। এই 251 কার আমি গ্রুপে দিয়ে দিতেছি, গ্রুপে দিয়ে দিতেছি। এই তো দিয়ে দিতেছে, তাহলে গ্রুপে দিয়ে দেন সব সিআররা, যা যা নিছেন সব নিয়ে 251 হচ্ছে 14 পাইছে। ম্যাডাম এফ গ্রুপ 10419, এটা আমি পাই নাই ম্যাম। 104। আমাদের বি গ্রুপের 251 কার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু দেখেন। একটু গ্রুপে সবাই দিয়ে দেন সিআররা, তারপরে সব স্টুডেন্টসরা যারা এখানে মিস করছে দেখে নিবে, ঠিক আছে? আমি একটু এফ দেখাইতেছি, আপনি আইডি বললেন কত? 109 10496, ঠিক তো? একজন আইডি বলতেছিল, একটু বলেন, কিছু নাকি কথা বলো আমার সাথে। 1049 ম্যাডাম 10419 41। এফ গ্রুপ। ওটা, হ্যাঁ, ওটা আপনাকে দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে। আপনি সব গ্রুপে দেখেন, তারপরে যদি না পান আমাকে জানাইন, মেসেজ দিয়েন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ওকে ম্যাম।
সিআররা আপনারা সবাই এটাকে শেয়ার করে দেন তাহলে গ্রেড গুলা, যাতে সবাই নিতে 10419 13 হ্যাঁ, পাইছি। এগুলো ম্যাম আমাকে আর একটু এই কষ্ট, করবে না। ম্যাম হ্যাঁ, একটু বি গ্রুপেরটা একটু দেখালে একটু কাইন্ডলি ভালো হতো ম্যাম। বি গ্রুপ। জি ম্যাম। একটু আগে জয়েন করা লাগে, সব অনেকক্ষণ থেকে দেখাইতেছে, ক্লাসই হইল না আর আজকে। টেনশন নেবেন না কোনো, আপনাদের ফাইনালের সিলেবাস অনেক কঠিন না, টেনশন কিছু নেয়ার নাই, ঠিক আছে? ছবি তুলে ফেলেন। ঠিক আছে, বি গ্রুপ, বিটা কিন্তু অনেক বড়। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আহ বলতেছিলাম যে আহ, যেহেতু এটা 15 মার্কের গ্রেড, তো হ্যাঁ, এক একটা কোশ্চেনে কত করে পড়তেছে আমাদের? 1 মার্কস ছিল কত প্রত্যেকটা। নাম্বার, সরি সরি, কত নাম্বার? ওয়ান, প্রত্যেকটাই জি ছিল ম্যাডাম। 1। 15টা কোয়েশ্চেন ছিল, 1 মার্কস সবগুলো। আর আপনাদের ওয়ান। যখন ফাইনাল হবে 40টা কোয়েশ্চেন থাকবে, 40 মার্কস, ঠিক আছে? সবগুলো 1 মার্কসের থাকবে, আপনাদের ফাইনাল কুইজের আকারে থাকবে। 40। ম্যাডাম এখন তো হুম শুধু সময় থাকবে কতটুকু ই ম্যাম? লার্নিং এর ফোরামটা শুধু পাইলাম, হুম কুইজ আর অ্যাসাইনমেন্ট কি পরের উইকে আসবে? হুম, পরে আসবে, যখনই হবে আপনি দিবেন, সবগুলো সবাই করে দিবেন। এনি মোর কোয়েশ্চেন? সবকিছু হয়ে গেছে, দেখছেন সবাই আজকে, রেজাল্টটা আজকে সম্পূর্ণ দেখে ই করে দিলাম আর ম্যাম, সমস্যা। যে 40টা কোশ্চেনের কথা বললেন কুইজ থাকবে, এটার টাইম সীমা কতটুকু থাকবে? সাধারণত আপনাদের 40-এর জন্য 1 ঘন্টা বা 1 ঘন্টা 15-20 মিনিট দেওয়া হয়, সাধারণত 1 ঘন্টাই দেওয়া অ্যাটেম্প হয়। তো হ্যাঁ, অ্যাটেম্প তো দুইটা বা একটা থাকবে। আমি অ্যাটেম্পট আনলিমিটেড দেই, আর সুযোগ অনেক টিচার 1-2টা দেয়, আমি কিন্তু আনলিমিটেড দেই। আর আপনি পুরো 1 ঘন্টায় পরীক্ষা দিতে পারবেন, এই জন্য আমার কোর্সে সমস্যা হওয়ার কথা না। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, আপনারা এখন যেটা করবেন, মিড টার্মে আমাদের যেরকম টেন্স, ভার্ব ফর্মস, প্রিপোজিশন আমরা করছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছি, ঠিক না? মিড টার্মে যা যা করছি সেই জিনিসগুলো আমাদের আবার আমরা রিভিশন দিব, এবং সাথে কিছু লিঙ্কার বা এই ওয়ার্ডগুলো নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব। আপনাদের এখন কাজ হবে ফাইনাল নিয়ে আর টেনশন না করা, সব কুইজ অ্যাসাইনমেন্ট ফোরাম আমাকে ঠিক মতো দিবেন। ফাইনালে 40 মার্কসের পরীক্ষা আসতে যাচ্ছে, পরীক্ষা হবে আপনাদের ডিসেম্বরে 15 তারিখের পরে, ঠিক আছে? এবং কুইজ আকারে হবে। কুইজ আকারে পরীক্ষা হবে, সো কোনো টেনশন ছাড়াই দিবেন। সবকিছু মার্কস আমাকে চারপাশ থেকে দিয়ে দেন, যাতে সো দ্যাট আই ক্যান গিভ ইউ আ গুড গ্রেড, ঠিক আছে? আর সিআর, আপনারা সবাই ম্যাম, অ্যাটেন্ডেন্সটা নিয়ে অ্যাসাইনমেন্ট রাখেন। নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। অ্যাসাইনমেন্টটা কি ম্যাডাম হাতে লিখে জমা দেওয়া ম্যান্ডেটরি? হ্যাঁ, হাতে লেখে জমা দেওয়া এখানে মানে হাতেই লিখতে হবে? হ্যাঁ, হাতেই লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই থ্যাংক ইউ। অ্যাসাইনমেন্টটা হাতে লিখেই দিবেন, হ্যান্ড রিটেন আমরা চাই সবসময়। খুবই ছোট, সবকিছু খুবই ইজি হবে, এত কঠিন হবে না। অনেক টাইম দেয়া আছে আপনাদের, ই লার্নিং এ দেখবেন যে অনেক অনেক টাইম দেয়া আছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সবকিছু সাবমিশনের টাইম দিছি অনেক। সুতরাং যদি কেউ না দিতে পারেন, আমি কিন্তু কারোর জন্য ওপেন করতেছি না, সুতরাং যারা যারা একটু ই লার্নিং এ কম থাকেন সব ফ্রেন্ডদেরকে বলিয়েন যে যেদিন যেই উইকে যেটা ওপেন হবে সেটা যেন ইংলিশে দিয়ে দেয় সে,
এবং আপনি নিজেও দিবেন, ঠিক আছে? ডিএসটি, এটা কে? ডিএসটি নাম ঠিক করেন, আইডি দেন, কিছুই দেন নাই, ব্যাচও নাই। ডিএসটিটা কে এখানে? ম্যাডাম আপনার গুলো ম্যাডাম ড্যাশবোর্ডে শো করে না কেন? এটা আমি জানি না, এটা অনেক সময় অনেকেরটা শো করে, অনেক সময় শো করে না। এটা নিয়ে এত কিছু নাই, বলা হয়ে গেছে আপনাদের যে এখন আসতে যাচ্ছে, আপনারা সুন্দর করে দিবেন, ঠিক আছে? আবার অন্য কোর্সেরও হঠাৎ করে কিন্তু এরকম হতে পারে যে একটা সময় ড্যাশবোর্ডে শো করছিল, এখন হচ্ছে না, অথবা একটা শো করছে আরেকটা শো করে নাই। ড্যাশবোর্ডটা নিয়ে এত চিন্তা করবেন না, আপনারা করতে থাকবেন, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ, না হলে কিন্তু এমনও হবে যে প্রোগ্রাম অ্যাসাইনমেন্টের বা অন্য কোনো কোর্সের কোনো কিছু চলে গেছে, টাইম ওভার হয়ে গেছে, এরকম হতে পারে, ঠিক আছে? সুতরাং ড্যাশবোর্ড না, প্রতিটা উইকে একটু দেখে নিয়েন যে কোন টিচার কোনো কিছু দিছে নাকি। ওকে, আপনারা সুন্দর সিআর অ্যাটেন্ডেন্স নিয়ে নেন, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা ড্যাশবোর্ডে শো করলে ম্যাডাম বিষয়টা একটু ভালো হয়, দেখতে খুবই সহজ হয় আর কি। এটা ড্যাশবোর্ডে কেন শো করে করে না এটা আমরা জানি না। অনেক সময় অনেকগুলো শো করে, অনেক সময় অনেক সময় শো করে না। সো এটা অত ভালো আমরা জানি না টিচার্সরা, যে আমরা যেরকম ভাবে ফরম্যাটটাকে দিয়ে দিই। তো এটা নিয়ে ভয় পাবেন না, আপনারা খালি সুন্দরভাবে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা ঠিক ভালো আছে ম্যাডাম। থাকবেন। আমরা এর পরের ক্লাসটা থেকে খুব ভালোভাবে করব। আপনাদের রেজাল্ট দেখা হয়ে গেছে, সব স্ক্রিনশট বা সবকিছু নিয়ে নিচ্ছেন। বেস্ট উইশেস, সবারই রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ঠিক আছে? ফাইনালটাও ইনশাল্লাহ ভালো হবে, ঠিক না? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। ওকে ম্যাম, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভালো থাকেন আসসালামু সবাই আলাইকুম। তাহলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ভালো আলাইকুম থাকেন। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন, আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। আর সেফলি থাকেন, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো বলা যাইতেছে না, বাসায় টাসায় থাকেন, একটু সেফলি সবাই চলাফেরা করিয়েন, ঠিক আছে? ভালো থাকেন। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, খোদা হাফেজ।